নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব জুন মাসের 10 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত কন্যা রাশির জাতক জাতিকাদের 12টি দিক নিয়ে, 12টি ভাব নিয়ে, 12টি ঘটনা নিয়ে, 12টি অবস্থান নিয়ে, পিওর সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মতে। যদি 1 নাম্বার ঘরটা লক্ষ্য করা যায়, 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 10 নাম্বার ঘরে বসে রয়েছে। স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামোর জায়গাটা টেরিফিক হয়ে গেছে। তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের যে একটা ব্যাড ফেজ চলছিল, সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারবে, বা বেরিয়ে আসা তখনই সম্ভব যখন কিন্তু আমি যুক্তি দিয়ে সবকিছুকে বিচার করব, ইলিউশন, আবেগ, ইমোশনকে যখন আমি ত্যাগ করব। এখন যদি 2 নাম্বার ঘরটা লক্ষ্য করা যায়, তাহলে 2 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 11 নম্বর ঘরে নেগেটিভ হয়ে বসে আছে তা নয়, কিন্তু বৃহস্পতি এবং চন্দ্রের ঘরে বসে রয়েছে। ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, দৃষ্টিভঙ্গির মধ্যে অস্বচ্ছতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, সঞ্চয় না হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে ভুল কার্য সিদ্ধি করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ভুল কাজ করে ফেলছি, কাজ করব নয়, করে ফেলছি। এবং অবৈধতার জায়গাটা ভয়ঙ্কর রকমের কিন্তু ইনক্রিজ করছে। খুব সাবধান হওয়া কিন্তু প্রয়োজন। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেহেতু বুধের প্রাধান্য রয়েছে, প্রামাণ্য রয়েছে, তাই জন্য এখানে তো সিসিটিভি ক্যামেরা নেই, কেউ দেখতে পাচ্ছে না, এইটা মনে করছি। কোনো কিছুই কিছু নয় যদি কৃতকার্য না হতে পারো। তাহলে এই যে কোনো ক্ষেত্রে আমার সফলতার জন্য ভুল পথে চালিত হওয়া থেকে শুরু করে, আমার জৈবিক সুখ প্রাপ্তি থেকে শুরু করে, বা দেখা যাচ্ছে আমার যে চাহিদা রয়েছে সেটা পরিপূর্ণ করার জন্য, বা অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে দেখা যায় স্বামী স্ত্রী বা দুজনেই অথবা যে কোনো একজন বাইরে গিয়ে পরকিয়া করছে। পরকিয়া ঠিক নয়, মানে যৌন আকাঙ্ক্ষা পরিতৃপ্তির জায়গাটা, প্রচুর এক্সাম্পল। তাহলে অ্যাকচুয়ালি আমার যে প্রাপ্তির জায়গাটা, সেই জায়গায় কিন্তু ইল্লিগাল অ্যাক্টিভিটিসের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এমনও হতে পারে আমার মেয়ের জন্মদিন ভালোভাবে উদযাপন করব, আমি কর্মক্ষেত্রে দেখা গেল টেবিলের নিচ দিয়ে কোনো খাম চালাচালি করলাম। যদিও বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এই ব্যাপারে অত্যন্ত সজাগ, এটা দেখে আমার ভালো লাগছে, তবু আমি ধরে নিলাম। তাহলে এই যে বললাম, কোনো কিছুই কিছু নয় যদি কৃতকার্য না হতে পারো, তাহলে এই যে আমি মেয়ের সুন্দরভাবে যে জন্মদিন উদযাপন করছি, আলটিমেট তার পেছনে যে আমার ইল্লিগাল অ্যাক্টিভিটিস রয়েছে, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, কিন্তু ক্রাইম ডাজ নট পে, ধরা পড়ে যাবই। বোঝাতে পারলাম? তাহলে মেনে নিচ্ছি কোনো কিছুই কিছু নয় যদি কৃতকার্য না হতে পারো, কিন্তু কৃতকার্য হওয়ার জন্য সংযমের প্রয়োজন, কৃতকার্য হওয়ার জন্য লিগ্যাল অ্যাক্টিভিটিসের প্রয়োজন। ইল্লিগ্যাল ভাবে, অনৈতিক ভাবে, অস্বচ্ছ ভাবে, অবৈধ ভাবে কখনো কোনো মতেই যেন আমরা আমাদের সফলতাটাকে আয়ত্তে না আনতে চাই, করায়ত্ত না করতে চাই। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। আশা করি আমি বোঝাতে পারলাম এই জায়গাটা। তাহলে এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। যেমন স্বামী স্ত্রীর মধ্যে দেখা যাচ্ছে একদম প্রিয়ন্তর প্রাণ, আমি এক্সাম্পল গুলো মুখে চলে আসছে, বলতে পারছি না তাই, একদম প্রাণ, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে আমি বাইরে গিয়ে, অঞ্চলের বাইরে গিয়ে
অনেক সময় তো রাজ্যের বাইরে গিয়ে দেখা যাচ্ছে আমি নেগেটিভ ভাবে, অস্বচ্ছ, অবৈধ, অনৈতিক ভাবে সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন করছি, দেখা যাচ্ছে ভুল সম্পর্কে জড়িয়ে পড়ছি, আবার যখন ফিরে আসছি বাড়িতে তখন একদম নরনারায়ণ। এবার যখন তাকে প্রশ্ন করা হচ্ছে এইগুলো করছো কেন, তা না হলে সফল হওয়া যাবে না, কি পুরুষ কি নারী। কিন্তু অ্যাকচুয়ালি বুধের যে অবস্থান এইটা সবচেয়ে নেগেটিভ করে দেয় এই কারণের জন্যই একটা না একটা সময় কিন্তু প্রকাশ্যে চলে আসেই। আমি আজকের দিনে সফল হওয়ার জন্য কারোর বিছানায় চুকিটকিট খেলার জন্য রাজি হয়ে গেলাম, কিন্তু যেদিন ধরা পড়বো সেদিন আমার সামনের মানুষটাকে কোনো উত্তর দেওয়ার থাকবে না, সামনের মানুষটার মুখ চোখের দিকে আমি তাকাতে পারবো না। কারণ 3 নম্বর ঘরের অধিপতি গ্রহ মানসিকতা, মনোভাবের জায়গাটাই কিন্তু অতিরঞ্জিত, ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং অন্যের দ্বারা চালিত পরিচালিত হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, মিসইউজ অফ এনার্জির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ওভার থিঙ্কিং এর জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটা পজিটিভ নয় সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বন্ধু, আত্মীয় স্বজন, কাছের মানুষ কোনো কিছু বলল, তার দ্বারা রিফ্লেকশন চলে আসছে, আমি নিজে কখনো সেটাকে জাজ করলাম না এটা বলা উচিত কি উচিত নয়। 8-3 কানেকশন কিন্তু নেগেটিভ হয়ে গেছে, মঙ্গল এবং চন্দ্রের অবস্থান। কমিউনিকেশনের জায়গাটা ঠিক করার প্রয়োজন আছে, রক্ত রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, খুব সাবধান হওয়া প্রয়োজন। ছোটখাটো দুর্ঘটনা হওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এমন ভাবে কারোর সাথে মিশলাম, কাউকে কিছু বললাম, সে শত্রু হয়ে গেল, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। এখন 4 নম্বর ঘরের অধিপতি গ্রহ দেখা যাচ্ছে 11th হাউসে কিন্তু বসে রয়েছে। তাহলে 4 নম্বর ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি 11th হাউসে বসে রয়েছে। 4 নম্বর ঘর মানে সফলতার জন্য আমি যেই স্বপ্নটা দেখছি, আমি যে সফলতাটা চাইছি, তার জন্য নিজেকে সেরকম ভাবে প্রস্তুত করছি না, বা হ্যাপাজার্ডলি প্রস্তুত করছি। এরকম প্রচুর স্টুডেন্ট আমার কাছে আছে, সকালবেলায় ঘুম থেকে উঠে জিম করতে যাই, তারপরে সাইকেল চালাতে যাই, তারপরে টিউশনিতে যাই, তারপরে কলেজে যাই, তারপরে ফিরে এসে পরে গান শিখতে চাই বা তবলা শিখতে চাই, তারপরে দেখা যাচ্ছে পড়তে বসছে, একজন টিচার যাচ্ছে তো আরেকজন টিচার আসছে, হচ্ছে অনেক কিছুই, আসলে কোনো কিছুই হচ্ছে না, মগজে ঢুকছেই না কোনো কিছু। স্যাটিসফাই হচ্ছে তার বাবা মা কি, মেয়েকে আমি 10টা টিচার দিয়েছি, গান শেখাচ্ছি, সুইমিং শেখাচ্ছি, গাড়ি চালানো শেখাচ্ছি, হ্যাঁ, জিমে যাওয়া করাচ্ছি, কিন্তু আলটিমেট দেখা যাচ্ছে মেয়ে কি কোনো কিছুই করায়ত্ত করতে পারছে না, একদিন ব্রেনটাই বাস্ট হয়ে যাবে। এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের স্ক্যাটারলি মুভ করছে, হ্যাপাজার্ডলি কিন্তু সমস্ত কাজকর্ম করছে। নির্দিষ্ট রুলস এন্ড রেগুলেশনস, নির্দিষ্ট একটা লক্ষ্য স্থির করে তার পিছনে ছুটে যাওয়া, সর্বশক্তি দিয়ে সেই জয়কে ছিনিয়ে আনা, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এবং সফলতার জন্য আমি নিজেকে উপযুক্ত করতে পারছি না, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, হচ্ছে না। কাজ প্রচুর করছি, কিন্তু এত কাজ করছি, এত দায়িত্ব, তার ফলে আমার এনার্জিটা কিন্তু ভাগ 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 হয়ে যাচ্ছে, কোনো জায়গায় আমি 100% এফোর্ট দিতে পারছি না। মাতৃভাব কিন্তু পজিটিভ নয়, এবং বাহন সুখ কিন্তু অ্যাক্সিডেন্টাল জায়গা লক্ষ্য করা যাচ্ছে। যাদের গাড়ি ফাড়ি আছে ভেরি ভেরি কনসাস এবং কনসাস, যারা গাড়ি চালাও ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সফলতার জায়গাটা যদি লক্ষ্য করা যায় সুদূর প্রসারী, তুমি যদি একদম রিসেন্ট এখনই সফল হবো ভাবো, কখনো হতে পারবে না। কেননা 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু সফল হওয়ার জন্য যে কাজটা করা প্রয়োজন, ফাটকার জায়গাটা এই ক্ষেত্রে
সঠিক মতন ইমপ্লিমেন্ট হবে না, কিন্তু তোমার মানসিকতা মনোভাবের ক্ষেত্রে ফাটকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তাহলে বুদ্ধিকে সঠিক মতন ব্যবহার করা যাচ্ছে না, কিন্তু বুদ্ধি আছে, কিন্তু যুক্তি আছে, হ্যাঁ, বিবেচনা আছে, সবকিছু আছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, সন্তান ভাগ্যের জায়গাটাও নেগেটিভ। কন্যা রাশির জাতক জাতিকারা সফলতার জন্য নিজেদেরকে প্রস্তুত এই সময় থেকে করতে পারো, বা আমি বুঝতে পারছি না কোন দিকে আমি এগোবো, একটা রুট ফাইন্ড আউট করতে পারো এই সময়। যেই রুটে গেলে, সেই যেভাবে গেলে তুমি সেখানে সফলতাটা পেতে পারো, কিন্তু ইমিডিয়েট সফলতা তুমি আজকের দিনে কখনোই পেতে পারবে না। এবং মনে করছো এই বুদ্ধিটাকে ইমপ্লিমেন্ট করি, সেখান থেকে পজিটিভ ফিডব্যাক পাওয়া যাবে না। এই বুদ্ধিটাকে ইমপ্লিমেন্ট করছো, করো করো, সুদূর প্রসারী ইমিডিয়েট রিঅ্যাকশন কখনো তোমাদের জীবনে আসবে না। বুঝতে পারলাম? এইটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের সেম সেক্সের বন্ধু থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। তারা কিন্তু তাদের বুদ্ধি অ্যাপ্লাই করলে সুখ ছিনিয়ে নেবে তারা। এটা মাথায় রেখো, তোমার যে জ্ঞান বুদ্ধি নিজস্ব কনফিডেন্সের জায়গা, সেটা ছিনিয়ে নেবে তারা। সেম সেক্স থেকে বন্ধুত্বের জায়গা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। তাদের দ্বারা উদ্বুদ্ধ হয়েও না, তাদের কথা শুনে নিজেকে কখনো কিন্তু ইমপ্লিমেন্ট করতে যেও না। যদি 6 নাম্বার ঘরটা লক্ষ্য করা যায়, তাহলে 6 নাম্বার ঘরে কিন্তু যে শনি এবং রাহুর প্রভাব, কন্যা রাশির জাতক জাতিকাদের আমি কিন্তু সার্ভিসের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা লক্ষ্য করতে পারছি। আমি যেটা চাইছি স্যাটিসফ্যাকশনের অভাব লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধির জায়গাটাও এই সময় মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, কলিগস থেকে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং অবৈধ অনৈতিক সম্পর্ক স্থাপন অপোজিট সেক্সের কলিগস থেকে লক্ষ্য করা যাচ্ছে। নিজের ব্যক্তিগত জীবন, বা দেখা যাচ্ছে আমি পুরুষ, কোন একটি মেয়েকে ভালো লাগলো, একই সাথে কাজ করি, বসকে নিয়ে উল্টোপাল্টা কথা বললাম, মেয়েটিকেই কিন্তু লাগিয়ে দিল। খুব সাবধান হওয়া প্রয়োজন। 7 নম্বর ঘরে বৃহস্পতি এবং শনির অবস্থান কন্যা রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রটাকে সুদূর প্রসারী করবে। অর্থাৎ যেমন চলছে 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 চলছে, এখনই একদম দারুণ ভালো বা দারুণ খারাপ হয়ে যাচ্ছে 10 থেকে 30 দিনের মধ্যে, সেটা কোনো মতেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু বিজনেস ক্ষেত্রটা বেশ ভালো চলবে, সুগঠিত সংগঠিত হবে। হ্যাঁ, তার কারণ শনি এবং বৃহস্পতির অবস্থান 1 নাম্বার ঘরে, বুধকেই কিন্তু হিট করছে। বুধ আবার উচ্চস্থ হয়ে 10 নাম্বার ঘরে কিন্তু বসে রয়েছে। 8 নাম্বার ঘরে মঙ্গল এবং চন্দ্রের অবস্থান ক্রোধকে অফ করার প্রয়োজন আছে, নেগেটিভ মুখনিসৃত বাণীকে অফ করার প্রয়োজন আছে। ওয়েস্ট অফ এনার্জি, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। রাগ, জেদ, হ্যাঁ, চাপা স্বভাবের, বা রেগে গেলে দেখা যাচ্ছে উল্টোপাল্টা কথা বলে ফেলছি, রিয়াক্ট করে ফেলছি, রেসপন্স করছি না। অ্যাকচুয়ালি রিয়াক্ট রেসপন্স কোনো কিছুরই করার দরকার নেই কন্যা রাশির জাতক জাতিকাদের। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেকেন্ড হাউস, দৃষ্টিভঙ্গির জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে, মুখনিসৃত বাণীর জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে। যখন আমি রেগে যাচ্ছি, খুব সাবধান। সাডেনলি কোনো ভুল করে ফেলার প্রবণতা চলে আসতে পারে। ঘর থেকে বেরিয়ে চলে গেলাম, হঠাৎ করে দেখা গেল এই করে ফেললাম, ওই করে ফেললাম। আজকাল ছেলেমেয়েরা যা করে, নেগেটিভ ইনফ্লুয়েন্স। চন্দ্র এবং মঙ্গলের ব্যাড রিয়াকশন, রিপারকেশন। যারা প্রেম করছো, শারীরিক সংসর্গ করে ফেলতে পারো। ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গা, যৌন স্যাটিসফ্যাকশনের জায়গা জন্য ভেরি ভেরি কসাস এবং কনসাস। 9 নাম্বার ঘরে কিন্তু সূর্যের অবস্থান রয়েছে। তাহলে আমার যে সম্মানের জায়গাটা, মান মর্যাদার জায়গাটা, পিতৃভাবের জায়গাটা, বাবা হতে পারে, গুরু টিচার পথপ্রদর্শক হতে পারে, সেই জায়গাটায় ফ্লাকচুয়েশন লক্ষ্য করা যাচ্ছে। এবং লাক ফ্যাক্টর কিন্তু কোনো মতেই কাজ করবে না। পিতৃ প্রভাব নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে।
তেমন কর্মের উপর কিন্তু তোমাকে নির্ভর করতে হবে। লাক ফ্যাক্টর সেরকম ভাবে কিন্তু তোমাকে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস সাথ দেবে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে যদি তুমি প্ল্যান মাফিক, সুপরিকল্পিতভাবে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে এবং কর্ম দ্বারা নিজেকে ইমপ্লিমেন্ট করো, তাহলে যে সিচুয়েশনে রয়েছে সেখান থেকে অনেকখানি কিন্তু ওভারকাম করবে। কেন? তার কারণ 10 নম্বর ঘরে কিন্তু বুধ বসে রয়েছে। মনে রাখার প্রয়োজন আছে 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে, তার ব্যয়ের স্থান হচ্ছে 12 নম্বর ঘর, ঠিক আছে। কিন্তু 1 থেকে 11 পর্যন্ত 11টা যে ভাব, সেই ভাব কখনোই পজিটিভ রেজাল্ট দেবে না যতক্ষণ পর্যন্ত না 10 নম্বর ঘরে রিফ্লেকশন পজিটিভ হচ্ছে। তাহলে 1 নম্বর এবং 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ বুধ 10 নম্বর ঘরেই বসে আছে। কিন্তু সেক্ষেত্রে বারবার ধরে বলছি, বুধ মানে বুদ্ধি, বুধ মানে যুক্তির জায়গা। কেমন? এটাকে কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। সাধারণ অর্থে যদি নরমালি দেখা যায় তাহলে বুধকে কিন্তু হিজরা কারক গ্রহ বলা হয়। কেন বলা হয়? তার কারণ যেটা, অনেক সময় পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ দ্বারা, আমি পুরুষ, আমি নারী, আমি ছেলে, আমি মেয়ে, আমার যে ধরনের বিহেভ করা প্রয়োজন, দেখা যাচ্ছে আমি অপোজিট সেক্সের মতন বিহেভ করছি। শুধুমাত্র যে আমি এরকম এরকম করে হাঁটছি বা কথা বলছি সেই কথা বলছি না, কিন্তু আমরা অনেক সময় কিন্তু কি হয়, পুরুষোচিত যে ইমপ্লিমেন্টেশন থাকে সেটা কিন্তু করতে পারি না। কেননা যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, সংযমের জায়গাটা, ধৈর্যের জায়গাটা, ক্রিয়েটিভিটির জায়গাটা, গঠনমূলক জায়গাটা, বিশ্বাসের জায়গাটা পুরুষের চেয়ে নারীর অনেক বেশি। কিন্তু যখন বুধের রিফ্লেকশন চলে আসে তখন দেখা যায় পুরুষের মধ্যে সেই রিফ্লেকশন লক্ষ্য করা যাচ্ছে, মেয়েদের মধ্যে সেই রিফ্লেকশন লক্ষ্য করা যাচ্ছে। বোঝাতে পারলাম? এইটা নিয়ে আমি পরবর্তীকালে আরো আলোচনা করব। অনেক মেয়ে আছে টমবয় টাইপের, আবার অনেক ছেলে আছে এই গরু যা, নয়তো ফুল ছুঁড়ে মারবো, এই টাইপের। তাহলে এই রিফ্লেকশনও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তোমার যে কাজ, অনেকে আছে কিন্তু মেয়ে আছে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কিছু করে কর্ম বেরিয়ে গেল। সে কর্ম মানে সে যে একদম খুব হাই প্রোফাইল কাজ করছে তা নয়, হয়তো লোকের বাড়িতে কাজ করছে। আমার এক আত্মীয়র বাড়িতে আমি কিছুদিন ছিলাম, সেখানে দেখেছিলাম যে ছোট সন্তান আছে, বউটা সকালবেলায় উঠে 10 বারই কাজ করে, ভালো টাকা পায়, কিন্তু ওই এক বেলাই আসে আর সেকেন্ড বেলা আসে না। আর বর বাড়িতে বসে সন্তান সামলায় এবং রান্না করে, ঘর গোছায়, সবকিছু করে। আশা করি বোঝাতে পারলাম। মূলত আমি কোন রকমের মহিলা মানে ঘর গোছাবে, রান্না করবে তা বলছি না, কিন্তু এই পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হচ্ছে হাউস ওয়াইফ যারা। এটা আমি আজকের দিনে নির্দ্বিধায় মেনে নিই, যেহেতু আমিও নিজের তো ঘরের কাজ করি। একদম ডেফিনিট ভাবে হাউস ওয়াইফ, হোম মেকার, এরা যে কত শক্তিশালী এবং এই কাজটা যে কি কঠিন কাজ সেটা কিন্তু অকল্পনীয়, অকল্পনীয়। এদেরকে হ্যাটস অফ। যে যতই মহান নারী হোক, পুরুষ হোক, যেই হোক, কিন্তু হাউস ওয়াইফ, হোম মেকারদের একদম হ্যাটস অফ। 11th 5th কানেকশন আমি আগেই বললাম, কর্মফলের জায়গাটা ছেড়ে 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 পাবে। যেমন আমাদের বৃহস্পতি এবং শুক্রের অবস্থান, বা অনেক ক্ষেত্রে দেখা যাবে যেটা চাইছি সেটা পাচ্ছি না, যেটা পাচ্ছি সেটা চাইছি না। কর্মফল তো পেলাম কিন্তু মনোমতো কর্মফল পেলাম না। অনেক ক্ষেত্রে দেখা যাবে যেটা চাইছি তার চাইতে বেশি পেয়ে গেলাম, অনেক ক্ষেত্রে যেটা চাইছি তার এক কোণাও পেলাম না। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যখন সফলতাকে ত্বরান্বিত করার জায়গা আসবে তখন কিন্তু ভুলভাবে আমি সফলতাকে ত্বরান্বিত করছি, বা একটা সফলতা থেকে আরেকটু সফলতায় ত্বরান্বিত হওয়ার জন্য যে পরিশ্রমটার প্রয়োজন সেই পরিশ্রমটার জায়গায় আমি যাব না। কারণ আমি কখনো বিলিফ সিস্টেমের মধ্যে আনবই না
Success never comes by idea, only it needs hard labor and hard labor brings confidence to achieve the success. সফলতা একদিনে আসে না। আমি এই কাজটা করছি 2 দিন পরেই, কেন আমি সফল হচ্ছি না? কেন এখান থেকে আমি ফিডব্যাক পাচ্ছি না? আর বন্ধুত্বের জায়গাটা, সেম সেক্সের বন্ধু থেকে মারাত্মক সাবধান হওয়া প্রয়োজন। এবং বারবার ধরে বললাম, ইল্লিগেল অ্যাক্টিভিটিস, অবৈধ সম্পর্কের মধ্যে, বা দেখা যাচ্ছে প্রেমিক প্রেমিকা কিন্তু তারা প্রয়োজন নেই অহেতুক শারীরিক সংসর্গ করে ফেলছে, এখান থেকে কিন্তু ক্রাইসিস সৃষ্টি হতে পারে। 12 নম্বর ঘরের সূর্য প্রথমেই যেটা আরম্ভ করেছিলাম, এদের আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা থাকবে না। ইগো প্রবলেমের জায়গাটা মারাত্মক থাকবে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে ভঙ্গুর মেরুদণ্ড। আমার বন্ধু কোনো কিছু বললো, তার কথা শুনে আমি আরেকজনকে সেই কথাটা বলে দিলাম। আমার বন্ধু বললো এইটা নয় ওইটা কর, সেইটা করতে শুরু করলাম। নিজস্বতা, সেলফ কনফিডেন্সের অভাবের জায়গাটাও আমি মারাত্মক ভাবে লক্ষ্য করতে পারছি। যদি আমি অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা হারিয়ে ফেলি, তাহলে এই সময়টা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের একটা ফেভারেবল সময়, সেটাও কিন্তু হাতছাড়া হয়ে যাবে। এবং বারবার ধরে বললাম, পিতৃ প্রভাব কিন্তু একদম পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। আজকের মতন এইটুকুই, নমস্কার।